তোমরা যেই সমস্ত পাপকে চুলের চেয়ে হালকা মনে করো, এমন এমন কিছু কাজ করো তোমরা যে কাজগুলা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা। এই যুগে আমরা কিছু কাজ করার পর বলি এটা কোনো ব্যাপার না। তো হযরত আনাস বলেন কিছু কাজ আছে যেই কাজগুলা তোমরা করো আর এটা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা। ওয়া ইন কুন্না লানাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই কাজটা যেটা তোমরা চুলের চেয়ে হালকা মনে করো, এই কাজটা রাসূলের যুগে আমরা ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। এই জায়গাটা একটু বোঝার আছে হাদিসটা। আচ্ছা আপনারা বলেন তো, হযরত আনাস এই কথাটা বলছি কি এই যুগে না ১৫০০ বছর আগে? মানে আল্লাহ রসুল বিদায় নিয়েছেন এর কিছুদিন পরে হযরত আনাস এই কথাটা বলছে যে তোমরা যেই কাজগুলাকে চুলের চেয়ে হালকা মনে করো, নবীর জামানায় এই কাজটাকে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম। তো নবীর জামানায় মানি নবী কিছুদিন আগে দুনিয়াতে ছিল, এর পরের জামানাই হযরত আনাসের জামানা, সাহাবীদের জামানা, যেটা খৈরুল কুরুন, শ্রেষ্ঠ যুগের একটা। ওই জামানায় তারা কোনো গুনাহ, আমাদের চেয়ে বড় কোনো গুনাহ কখনোই করতো না তারা। হযরত আনাস বলেন যেটাকে তোমরা চুলের চেয়ে হালকা মনে করো, এটাকে নবীর যুগে ধ্বংসকারী অপরাধ বলে সাব্যস্ত করতাম। এখন এখানে বুঝার বিষয় হলো ১৫০০ বছর আগে কোন গুনাহকে মানুষ যদি চুলের চেয়ে হালকা মনে করে, হযরত আনাস যদি ওই যুগে এমন কথা বলে থাকে, আমাদের গুনাহ যদি নবীর কোন সাহাবী দেখতেন তাহলে কি বলছে? ওই যুগে এমন কথা বলছে, আমাদেরটা দেখলে আল্লাহ ভালো জানে আমাদের বিরুদ্ধে কি ফতোয়া দিত। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। আরবের এক কবির একটা কবিতা বলি, অনুবাদটা আমার সাথে আপনারা একটু বলবেন। আরবের এক কবি বলেন, লা তাহতিরান্না সগীরা ইন্নাল জিবালা মিনাল হাসা। একটু অনুবাদটা বলি সবাই, চলেন। তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। বলেন তো বড় পাহাড় কি দিয়ে তৈরি? ছোট ছোট পাথর দিয়ে তৈরি। তো কবি বলেন তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। সগীরা গুনাহ তুমি করতে করতে এই সগীরা বিশাল স্তূপ হবে, ওই স্তূপ তোমারে ধ্বংস করে ছাড়বে। ছোট ছোট পাথর একসাথে হয়ে বড় পাহাড় হয়, তোমার ছোট ছোট গুনাহগুলা একসাথে হয়ে যখন স্তূপ হয়ে যাবে, এই গুনাহ তোমারে ধ্বংস করে ছাড়বে। আজকের আলোচনার ৬ নম্বর কথা, তিরমিজির বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। নবী একদিন একটা ঘোষণা করলেন, কে আছো আমি এখন কিছু কথা বলবো, আমার কথাগুলা তোমরা গ্রহণ করবা, নিজেরা আমল করবা, অন্যকে শিখিয়ে দিবা তারাও যেন আমল করে। فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথাগুলা শুনবো, নিজে আমল করব, অন্যকে শিখাইয়া দিব তারা যেন আমল করে। এখন আমিও আপনাদের সামনে এই হাদিস শোনাবো এই শর্তে, এই হাদিস শোনার পর আপনারাও আমল করতে হবে, অন্যকে শিখাইতে হবে তারাও যেন আমল করে। কারণ এই হাদিস শোনানোর আগে এটা শর্ত। আপনারা কি এটা শুনবেন? ইনশাআল্লাহ। আমল করবেন? ইনশাআল্লাহ। অন্যকে শিখাই দিবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। নবী আমার হাত ধরলেন, ধরার পর গুনে গুনে 5টি জিনিস আমাকে শিখিয়ে দিলেন। 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা হারাম কাজ থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো,
সমস্ত হারাম থেকে বাঁচো। হারাম দ্বারা উদ্দেশ্য হারাম কথা, কর্ম, হারাম মজলিস, হারাম খাদ্য, হারাম উপার্জন, হারাম পোশাক ইত্যাদি থেকে বাঁচো। তাকুন আবাদান নাস, তুমি মানুষের মাঝে সবচাইতে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ, শ্রেষ্ঠ ওলি হিসাবে গণ্য হয়ে যাবে। আপনাদের এলাকার এক ব্যক্তি, যার এলাকাবাসী এতটা গোনেন না, এলাকায় তার তেমন গ্রহণযোগ্যতা নাই, এলাকার কোনো মিটিং হইলে তাকে ডাকে না, ডাকলেও তার কথায় তেমন পাত্তা দেওয়া হয় না, কিন্তু এই লোকটা হারাম থেকে বাঁচে, হারাম খায় না, হারাম পোশাক পরিধান করে না, এই লোকটা হারাম কথা বলে না, হারাম কর্ম করে না। রসুলের ভাষা অনুযায়ী তাকে আপনাদের এলাকার মানুষ চেনক বা না চেনক, এই লোকটা পরিচিত হোক অথবা না হোক, এই লোকটা মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ আবেদ বলে আল্লাহর কাছে গণ্য হয়। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন এতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, খুশি হয়ে যাও। তাকুন আগনান নাস, মনের দিক থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে যাবে। এটা হলো 2 নাম্বার, আল্লাহ যা বরাদ্দ রাখছে জীবনে এটাতে খুশি থাকা। একটা আকীদার কথা মনে রাখবেন, একটু আমার সাথে বলেন, আমাদের জীবনে যা ঘটেছে এটা ঘটার ছিল, যা ঘটে নাই এটা ঘটার ছিল না। এই বিশ্বাস না করা পর্যন্ত ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবো না। আবু দাউদের 4700 নম্বর হাদিসে আছে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বলে, ইয়া বুনাইয়া ইন্নাকা লান তাজিদা তা'মা হাকীকাতিল ঈমান হাত্তা তা'লামা আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআকা ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাকা। উবাদা ইবনে সামিত তার সন্তানকে ডাক দিয়ে বলে, হে প্রিয় সন্তান, তুমি ততক্ষণ ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না যতক্ষণ তোমার এই বিশ্বাস না হবে, যতক্ষণ তুমি এটা জানতে না পারবা তোমার জীবনে যা ঘটেছে, যা ঘটে গেছে এটা না ঘটার ছিল না, এটা ঘটার ছিল তাই ঘটেছে। তোমার জীবনে যা ঘটে নাই এটা ঘটার ছিল না তাই ঘটে নাই। এই বিশ্বাস না করা পর্যন্ত তুমি ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবা না। আবু হুরায়রাকে কয় কথা নবী শিখাইতেছে বলেন? 2 নাম্বার যেটা ছিল, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তোমার জীবনে আল্লাহ যা বরাদ্দ করে দিয়েছে এতে তুমি খুশি হয়ে যাও, তুমি সন্তুষ্ট থাকো, মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। এজন্য মনে রাখবেন, জীবনে যদি 3টা গুণ অর্জন করতে পারেন, দুনিয়ার সমস্ত সফলতা আপনার কাছে এসে ধরা দিবে। কয়টা গুণ? সালাসুন ইউদরিকু বিহিন্নাল আবদু রাগাইবাদ দুনিয়া, 3টি গুণের মাধ্যমে মানুষ পৃথিবীর সমস্ত সফলতা অর্জন করতে পারে। 1 নম্বর, আদ-দুআউ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। আমরা খালি বিপদে পড়লে বলি আল্লাহ আল্লাহ, সুখের সময় দোয়া করি না। জ্বর হইলে দেখবেন বলে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। সুখে আছে যখন, তখন আল্লাহরে ডাকে না। ঠিক তো, সুখের সময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। 2 নাম্বার, ওয়াস-সাবরু ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। 3 নাম্বার, ওয়ার-রিযা বিল কাযা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। এই 3টা গুণ অর্জন করা। যাই হোক, নবী কয় কথা শিখাইতেছে? 5টা। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, তুমি শ্রেষ্ঠ আবেদ হবা। 2 নাম্বার, আল্লাহ যা বরাদ্দ করেছে এটাতে সন্তুষ্ট থাকো, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হয়ে যাবা। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। নিজের জন্য যা পছন্দ করো, মুসলমানের জন্য, মুমিনের জন্য, অন্যের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হবা। রাস্তা দিয়ে হাঁটতেছেন, পায়ের নিচে একটা ইটের টুকরা লাগছে, কলার সিলকা লাগছে,
কষ্টদায়ক কোনো বস্তু আপনার পায়ে বিদ্ধ হয়েছে, আপনি এই নিয়ত করে সরায়া দিলেন, আমার কোনো মুসলমান ভাই এই ইটের টুকরার আঘাতে তার পাটা আঘাত প্রাপ্ত হতে পারে, আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই ইটের টুকরাটা বিদ্ধ হতে পারে, কাটা অথবা কলার সিলকায় আমার কোনো মুসলমান ভাই এখানে পিছলে পড়ে যেতে পারে, এই নিয়তে আপনি কলার সিলকা, কাটার টুকরা অথবা ইটের টুকরা বা কষ্টদায়ক কোনো বস্তু সরায়া দিলেন। বুখারীর বর্ণনা, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানায় দেয়। অধিক পরিমাণে হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে এই 5টি উপদেশ আমাদের জীবনে বাস্তবায়ন যেন করতে পারি, অন্যদেরকে যেন আমরা শিখিয়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার, হারাম কাজ থেকে বাঁচা। 2 নাম্বার, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তা পছন্দ করা। 5 নাম্বার, অধিক পরিমাণে না হাসা, অধিক পরিমাণে হাসলে অন্তরকে মৃত বানিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে, এই হাদিস থেকে আমাদের মূল উদ্দেশ্য হলো হারাম থেকে বাঁচা। আল্লাহ আমাদের সকলকে হারাম কর্মকাণ্ড, কথাবার্তা, খাদ্য ইত্যাদি থেকে বেঁচে থেকে শ্রেষ্ঠ আবেদ হওয়ার তৌফিক দান করেন। এ হলো আজকের আলোচনার 6 নম্বর কথা। আজকের আলোচনার 7 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7টি অপরাধ থেকে বাঁচো, যেই 7 অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দিবে। বলেন কয় অপরাধ ধ্বংস করবে? 7টা। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। قالوا وما هن يا رسول الله। সাহাবীরা প্রশ্ন করলেন, এই 7টি অপরাধ কি? নবী বললেন, 1 নাম্বার, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন তো 1 নাম্বার অপরাধ কি? আমার সাথে বলেন, জীবনে কিছু করি আর না করি, শিরিক যেন না করি। বলেন, জীবনে কিছু করি আর না করি, কি যেন না করি? শিরিক করা যাবে না। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিসের বর্ণনা, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে সে শিরিক করে নাই, পিওর ঈমান সরিষার দানা পরিমাণও যদি হয়, একদিন সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে বলেন তো, জীবনে কিছু করি আর না করি, ভুলেও যেন কি না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। কয় অপরাধ ধ্বংস করে? 1 নাম্বার, শিরিক করা। 2 নম্বর, ওয়াস-সিহরু, জাদু করা। জাদু করা, এটা করবেন না। কোনো পরিবারকে জাদু করবেন না, কোনো মানুষকে জাদু করা যাবে না, কাউকে কুফরি করা যাবে না, জাদু করা যাবে না। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে, এজন্য বলেন ফজরের পর, মাগরিবের পর কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, জোহর আসর এশার পর কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। বলেন তো এশার পর কয়বার করে? এশার পরে কয়? 3 বার। এশার পরে, আসরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে। বলেন বিছানায় গিয়ে, ঘুমের আগে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর এইভাবে, বলেন এইভাবে হাত খোলেন, বলেন এইভাবে ফু দিব, ফু দেন, হাতে ফু দেন, ফু দেওয়ার পর বলেন শুধু সামনের অংশে এইভাবে মুছে দিবেন। বুঝে আসছে? তাহলে আর কেউ জাদু টোনা করতে পারবে না। এই আমলটা সবাই করবেন ইনশাআল্লাহ। বলেন খাবার খেতে ভুলে গেল, এই আমলটি ভুল করব না। আপনাদের সাথে কখনো দেখা হইলে আমি জিজ্ঞাসা করব,
আপনারা কেউ আমলটা করছেন বলবেন জি জি, যদি বলি খাইছেন বলবেন ভুলে গেছি। খানার কথা বলবেন মনে নেই, আমলটা জিজ্ঞাসা করলে বলবেন মনে আছে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে কয়টা অপরাধ ধ্বংস করে? 1 নাম্বার শিরিক, 2 নাম্বার সিহর জাদু, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কোনো পশু পাখিকে আমরা হত্যা করব না। একটা চড়ুই পাখি গাছে বসে রয়েছে, এটার ইট মাইরা ফেলবেন না, গুলি করে মাইরা ফেলবেন না, গুলাল মাইরা ফেলবেন না। নাসাইর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কেউ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহকে বলবে ইন্না ফুলানান কাতালানি আবাসা, আল্লাহ অমুকে আমাকে অনর্থক হত্যা করেছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমানফাআ, আমাকে কোনো উপকারে হত্যা করে নাই। সে যদি আমাকে বিসমিল্লাহ বলে জবাই করে খাইতো ঠিক ছিল, কারণ আমাকে তার জন্য হালাল বানাইছেন। বাবুদ সে এটা করে নাই, আমি গাছে বসা ছিলাম, অমুক জায়গায় বসা ছিলাম, আমারে সে অন্যায়ভাবে হত্যা করছে, আমার কোনো অপরাধ ছিল না। তাহলে পশু পাখিকে অন্যায়ভাবে হত্যা করা যদি হারাম হয়, মানুষ হত্যা করা কি? আর কোনো মুমিনকে হত্যা করা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার অপরাধের কথা কি বলবো? সম্ভবত আপনাদের এলাকায় নাই, বাকি আমি বলে যাই যদি থাকে ভবিষ্যতে ইনশাআল্লাহ এই অপরাধ থেকে আমরা সবাই মিলে আমাদের এই সমাজকে আমরা মুক্ত করবো। বলেন ইনশাআল্লাহ। তাহলে বলি, হ্যাঁ, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? এটা কয় নাম্বার? 4 নাম্বার, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। বলেন সুদ নিব না, সুদ দিব না, সুদের কারবার লেখব না, সুদের সাক্ষী হব না। আবার সুদ দিব না, সুদ দিব না, সুদের কারবার লেখব না, সুদের সাক্ষী হব না। নাসাইর বর্ণনা 5103, 5104 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكل وكاتب وشاهدا। لعن آكل الربا, যে সুদ খায়, ওয়ামুকিলা, যে সুদ দেয়, ওয়াকাতিবা, যে সুদের কারবার লেখে, ওয়াশাহিদা, যে সুদের সাক্ষী দেয়। 4 শ্রেণীর উপর আল্লাহ নবীর 24 ঘন্টা অভিশাপ চলে। তাহলে 4 নাম্বার অপরাধ সুদ খাওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নম্বর ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 পারা 17 নম্বর পৃষ্ঠা একদম শেষে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকায় তারা পেটের মধ্যে আগুন খায়। এক অংশ আমি, বাকি অংশ আপনারা। এতিমের সম্পদ যারা খায়, কি খায়? বলেন এতিমের সম্পদ যারা খায় কি খায়? তাহলে আপনি আপনার বড় ভাইয়ের সম্পত্তিগুলা ভাতিজার কলমের খোসায় যে নিয়ে নিছেন ভাতিজার থেকে, এটা এতিমের সম্পদ খাইছেন, আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান যালামা, কোন ব্যক্তি যদি একটু জুলুম করে, কিদা শিবরিন, 1 বিঘত পরিমাণ সম্পত্তি যদি কেউ জুলুম করে, 1 বিঘত, শুধু 1 বিঘত, তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি 7 আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় 7 স্তরের জমিন আল্লাহ ঝুলায় দিবেন। খাও জমিন খাও, অনেক স্বপ্ন তো, খাইতে দাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 6 নম্বর ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের নিয়ত আসেনি সবার? কার কার আছে? নামান হাত। এবার আমার সাথে বলেন, বলেন জিহাদ এবং সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। মক্কার 13 বছর কাফেররা যা করেছে এটা সন্ত্রাসী। কাবা চত্বরে উকবা ইবনে আবি মুআইদ নবীর গলায় চাদর পেঁচায়া নবীকে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করা, এটা সন্ত্রাসী। কাবা চত্বরে
সেজদা অবস্থায় নবীর কাঁধের উপর ওটের নারী বুড়ি প্রস্রাব, গোবর ইত্যাদি দিয়ে দেওয়া, এটা সন্ত্রাসী। আবু বকর সিদ্দিক, বেলাল, আম্মার, ইয়াসির, সুমাইয়া, খাব্বাব, তাদের উপর জুলুম নির্যাতন করাটা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। এভাবে সন্ত্রাসী কাজ চললো, বলেন 13 বছর। এই সন্ত্রাসকে প্রতিহত করার জন্য সূরা হজের 39 নম্বর আয়াতের মাধ্যমে জিহাদের বিধান আল্লাহ দিয়েছেন। এমনি আমরা না বুঝানোর কারণে পাবলিক বিষয়টা বুঝতে চায় না। জিহাদ শুনলে মুসলমান কয় ইন্না লিল্লাহ, কি কয়? তো সন্ত্রাসী কর্মকাণ্ড যে 13 বছর করলো, ইসলাম বিদ্বেষীরা দেখবেন নবীর 10 বছরের মদিনার জিন্দিগিটা খালি বলে। আপনি বলবেন প্রিয় ভাইয়া, নাস্তিক ভাইয়া, আগে 13 বছরের জীবনীটা বলেন। কারণ 13 বছর যা করছে সব তো এখন দুস্তরা করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এটা বলবেন। 10 বছরের জীবনীটা বইলে আপনারা বুঝাবে, হ্যাঁ এটা কোনো কথা। এইভাবে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদে যাওয়া নাস্তিকরা আপনার এটা বুঝাবে। তখন আপনি বলবেন ঠিক আছে, আপনি 10 বছরের আগে 13 বছরটা একটু শোনান আমাদেরকে। এটা শোনাবে না, কারণ ওই 13 বছর তাদের যে দুস্তরা আছে, সন্ত্রাসী আবু জাহেল সহ এই নাস্তিকদের বন্ধুরা যত সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে 13 বছর, ওই 13 বছর তারা যদি বলে তো নাস্তিকরা ধরা খেয়ে যাবে। সেটা বলে না, বলে কি 10 বছর। তা আপনি বলবেন নবুয়তের জিন্দিগি তো 30 বছর, 10 হঠাৎ বলেন কেন? আগে 13টাও বলেন। সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ বিধান দিলেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হয়েছে এখন তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো, কারণ তারা মাজলুম, তাদেরকে জুলুম করা হয়েছে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, কয় তারা কারা? যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বিগাইরি হক, অন্যায়ভাবে। তো সাহাবায়ে কেরামকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে না, বলেন? এই জন্য আপনারা যারা নবীর জীবনীটা পড়বেন, গোটা 23 বছরটা পড়তে হবে। যদি নবুয়তি জীবনীটা আর কি আপনার যদি পড়েন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। দেখেন আল্লাহ কি বলতেছে, নবী আপনি বলেন যদি আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো, লাভ এতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। 5 নাম্বার বলেন আযান দেওয়া। কি দেওয়া? আযান দেওয়া। বলেন বিশুদ্ধ উচ্চারণে আযান শিখে আমরা সবাই মসজিদে আযান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে মুয়াজ্জিন সাহেব যে আযান দেয়, মাঝে মাঝে আযান শুদ্ধ করে মুয়াজ্জিন সাহেব গিয়ে বলবেন আমার একটু চান্স দেন, আমি একটু আযান দিই। আবু দাউদের বর্ণনা 516 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আযানের আওয়াজ যতদূর যায় এতটুকু পরিমাণ পর্যন্ত, মানে ক্ষমার বিশালতা আল্লাহ দেখাইতেছে, এই পরিমাণ আমি আল্লাহ ক্ষমা করে দিই, এই পরিমাণ তাকে ক্ষমা করা হয়। আর ওয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, শুষ্ক ভিজা যত কিছু তার আযান শুনে কিয়ামতের মাঠে তার পক্ষে সবাই সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। এজন্য মুয়াজ্জিন সাহেবের বেতন আরো কমাবেন, 3000 6000, মানে মুয়াজ্জিন সাহেবের বেতন একদম দিতে চায় না। মুয়াজ্জিন সাহেব মানে কি, মানে আবার অনেকের মুয়াজ্জিনের চাকরি করে এটা বলতে চায় না। কি করেন? বলে না যে আমি মুয়াজ্জিন, এটা বলে না, মানে লজ্জা পায়। আপনি লজ্জা পান মানে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, এই আয়াতের ব্যাখ্যা 1 নম্বর উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর উদ্দেশ্য ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার? আম্মাজান কোন পৃথিবীর সমস্ত মুয়াজ্জিনদের কথা হলো নবীর পরে এরপর সবচেয়ে শ্রেষ্ঠ কথা মুয়াজ্জিনের কথা। মুয়াজ্জিন কি বলে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আম্মাজান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী, শ্রেষ্ঠ আহ্বানকারী। এরপরে আয়াতের উদ্দেশ্য আল মুআজ্জিনুনা সুলাহা, পৃথিবীর সমস্ত নেককার মুয়াজ্জিনরা। তাহলে আযান দিলে গুনাহ মাফ, এই 5 নাম্বার। 6 নাম্বার বলেন 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত, এটা আজকেও পড়তে পারেন বাসায় গিয়ে। আবু দাউদের 1521 নম্বর হাদিস, মা মিন আবদিন ইউজনিবু যামবা, কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পর ফায়ুহসিনুত তুহুরা, এরপর পবিত্রতা অর্জন করে, ফায়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইনি ইল্লা গফারাল্লাহু লাহু যামবা,
পবিত্রতা অর্জন করার পর 2 রাকাত নামাজ পড়ে, নামাজ পড়া শেষ, তার গুনাহ মাফ। এলো 6 নম্বর উপায়। 7 নম্বর বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীর কাছে আসছে, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করছি, এই গুনাহ থেকে কিভাবে আল্লাহ আমাকে মাফ করবে? ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। নামাজ কায়েম করেন দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশে, মানে 5 ওয়াক্ত নামাজ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, পুণ্য পাপকে মিটিয়ে দেয়, পুণ্য পাপকে মিটিয়ে দেয়। এই জায়গায় পুণ্য দ্বারা উদ্দেশ্য নামাজ পাপকে মিটিয়ে দেয়। ওই ব্যক্তি বললেন, হুজুর, এটা কি আমার জন্যই শুধু খাস, নামাজ পড়লে গুনাহ মাফ? নবী কয়, না, লি জামিই উম্মতি কুল্লিহিম, আমার পৃথিবীর সমস্ত উম্মতের জন্যই। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ মাফ। 5 নাম্বারটা কি ছিল? আযান দিলে। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 8 বলেন জামাতের সাথে নামাজ। বলেন জামাতের সাথে নামাজ। সহিহ মুসলিমের বর্ণনা, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বলতেছে, আসবতু হাদ্দান ফাআকিমহু আলাইয়া। হুজুর, আমি একটা অপরাধ করেছি, এমন অপরাধ যে অপরাধের কারণে আমার উপর হদ প্রয়োগ করা হবে। ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে, নবী নামাজে দাঁড়াইলেন, ওই ব্যক্তিও নবীজির সাথে নামাজ পড়ছে। নামাজের পর আবার বললেন, হুজুর, আমার ব্যাপারটা? নবীজি বললেন, আহাদারতাস সালাতা মানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তো তিনি বললেন, হ্যাঁ। নবী বললেন, গুফিয়ার আলাকা মা গুফিয়ার আলাকা জাব্বুকা, তুমি যে গুনাহ করছো না, জামাতে নামাজ পড়ার সাথে সাথে গুনাহ মাফ হয়ে গেছে। গুফিয়ার আলাক, গুফিয়ার আলাক, তুমি যে পাপ করছো আমার কাছে এসে বলছো, বাস এই যে জামাতে নামাজ পড়ছো, মাফ হয়ে গেছে। এগুলো 8 নাম্বার। 9 নাম্বার বলেন গুনাহ হয়ে গেলে, বাংলাটা কি শিখাইছি? করলে না হয়ে গেলে, গুনাহ তো করবোই না, বলেন গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করব। গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করলেও গুনাহ মাফ হয়। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস, 1987। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'স সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। আবু যর, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, এই ভালো কাজটা তোমার গুনাহটাকে মিটিয়ে দিবে। আবু যর, যেখানে থাকো আল্লাহকে ভয় করো, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার ভালো কাজটা গুনাহকে মিটিয়ে দিবে। এই গেল 9 নম্বর। 10 গুনাহ মাফের উপায়। বলেন জিকিরের মজলিসে বসা। এই যে জিকিরের মজলিসে বসে আছেন, এটাই জিকিরের মজলিস। সহিহ বুখারীর বর্ণনা 6508 নম্বর 6408 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আমাদের এই মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে রাখছে, একদম আসমান পর্যন্ত চলে গেছে। আসমান পর্যন্ত যাওয়ার পর আল্লাহর সাথে কথোপকথন হয় লম্বা। সর্বশেষ আল্লাহ বলেন, ইশহাদু আন্নী কাদ গাফারতু লাহুম, সাক্ষী থাকো এই মজলিসের মানুষগুলাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তো জিকিরের মজলিস, কোরআন হাদিসের কথা যেখানে বলা হয়, এটাও জিকিরের মজলিস। 11 নাম্বার জিকির করা। বলেন তো 10 কি ছিল? মজলিসে বসা। 11 জিকির করা। সহিহ বুখারীর বর্ণনা 6405 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, মান ক্বালা ফিল ইয়াউমি, যে ব্যক্তি একদিনে বলে, মিয়াতা মাররা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি দিনে 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার বললে? 100 বার। এই হলো জিকির করা। তাহলে আজকের আলোচনাটা 2 অংশে হলো। প্রথম অংশে পাপ, দ্বিতীয় অংশে পাপ থেকে বাঁচার উপায়। পাপ সম্পর্কে 7টা কথা জানলাম, পাপ থেকে বাঁচার 11টা উপায় জানলাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, পাপ থেকে যেন আমরা সবাই মুক্ত হয়ে জান্নাতে একসাথে আবার দেখা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যাদের মিম্বরের আমানত লাগবে, ওরা এখানে মিম্বরের আমানত নিয়ে এসেছে, আমার সংকলন করা। এটা যাদের লাগবে আপনারা সংগ্রহ করে নিতে পারেন, অনলাইন থেকেও সংগ্রহ করা যায়। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, যারা নেবেন তাদের ব্যাপারে প্রতি আমার আবদার থাকবে, এই সন্তানের 64টা অধিকার জামাই বউ পুরা মুখস্থ করে ফেলবেন, প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত কুফর তাওহীদ, এটাও লম্বা আলোচনা এখানে। তৃতীয় খণ্ডে হালাল হারাম সম্পর্কে, এই 3 খণ্ড মনে হয় এদের কাছে আছে, ওরা নিয়ে এসেছে। চতুর্থ খণ্ড ওরা আনে নাই, আগামী মাসে পঞ্চম ষষ্ঠ খণ্ড আসবে ইনশাল্লাহ। পঞ্চম খণ্ডের আলোচনা হবে ইসলামের প্রথম ভিত্তি নিয়ে,
দ্বিতীয় বা ষষ্ঠ খণ্ডের আলোচনা হবে ইসলামের দ্বিতীয় ভিত্তি নিয়ে। এইভাবে যত খণ্ড মৃত্যুর আগ পর্যন্ত বের করা যায়। দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল যে কথাগুলো শুনলাম বললাম, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।